এই যে আমি দেখতে পাচ্ছি এইদিকে লাল আর এইদিকে সবুজ, দুইটা জাতের আম একটা গাছে, এটা সম্ভব কিভাবে? গাছ তো একটাই না? এখানে একটাই গাছ, তবে কাজ হয়েছে এই জায়গায়। এই জায়গায় এই জায়গায় ভালো করে যদি আমরা একটু লক্ষ্য করি, এখানে গ্রাফটিং করছি তাই ব্যানানা ম্যাঙ্গো, আর এখানে গ্রাফটিং করছি কিং অফ চাকাপাত। আচ্ছা। দুটি দুই দিকে গিয়ে একটি গাছ হয়েছে, আর ঠিক এইভাবে এইদিকে রঙিন আম কিং অফ চাকাপাত ঝুলতেছে। বাহ, চমৎকার এগুলো। হ্যাঁ, আর এইদিকে তাই ব্যানানা ম্যাঙ্গো, এদিকে আরো রয়েছে আম, এই যে এদিকে আরো আছে আম, এদিকে তাই ব্যানানা ম্যাঙ্গো ঝুলতেছে। তো আচ্ছা, তো এটা কিভাবে সম্ভব একটা গাছে দুই দুই ভ্যারাইটির আম ঝুলে আমাদের আছে? কাণ্ডটা একই, এটি হচ্ছে বীজ থেকে একটি দেশি আমের চারা গজাইছে আটি থেকে। এই আচ্ছা। গাছটি যখন একটু বড় হয়েছে, দুই দিকে দুটি ডাল চলে গিয়েছে। তো এই দুটি ডালকে যদি আমরা প্রযুক্তির মাধ্যমে এটাকে কাজে লাগাইতে পারি, মানে এটা গ্রাফটিং এর মাধ্যমে করা হয়েছে। গ্রাফটিং প্রযুক্তিতে এটাকে কাজে লাগিয়ে আমরা এরকম শৌখিন একটি গাছ তৈরি করছি। তো আমরা ওই প্রক্রিয়াটা দেখতে চাচ্ছি যে এক গাছে কিভাবে দুইটা জাতের আম দুই সম্ভব আর রকমের কি। আম হয় কিভাবে, এর জন্য প্রথম প্রয়োজন হচ্ছে এটি হচ্ছে এই লাল আমের স্যান্ড, এটা কিং অফ চাকাপা। সেম এই স্যান্ডটাই আমরা নিছি। আচ্ছা, আর এই স্যান্ডটি হচ্ছে তাই ব্যানানা ম্যাঙ্গো, যেটা এই ভ্যারাইটি লম্বা ভ্যারাইটি। হ্যাঁ, আমরা প্রথম দুটি স্যান্ড নিলাম, স্যান্ডের পাতাটা একটু ঝুড়ে নিচ্ছি। তো এক গাছে তো অনেকগুলা দেয়া যায় না, 10-12টা এরকম? 10-12টা দিলে বেশি ভালো হয় না, কারণ গাছের শক্তি নিতে পারে না। কম দেয়াই ভালো। হ্যাঁ, আমার মতে 2 থেকে 3টা, তবে অনেক ভাইরা 5টা 6টা চাইতেছেন, এর জন্য আমি কিছু গাছ তো আমার তো মনে হচ্ছে যে বাসা বাড়িতে ফুলের গাছের পরিবর্তে ফলের গাছও রাখা যায়। এটা ফুলের চাইতে আরো বেশি শোভাবর্ধনকারী দৃষ্টিনন্দন হিসেবে কাজ করতেছে। মানুষ এটার দিকে আসলে এখানে এটাকে দেখে না, আমি তো এটা আসলে কিভাবে সম্ভব হইলো। এবার আমরা যদি আচ্ছা, দেখতে চাই, আমরা প্রক্রিয়াটা দেখি এবার। আমরা যদি দেখতে চাই, আমরা প্রয়োজন হবে এরকম একটি রুট স্টক, এটা তো বীজের গাছ, একটা দেশি না? বীজের গাছ, একটি বীজের গাছ দরকার হবে। আচ্ছা, তো বীজের গাছে আমরা কিভাবে এখন কাজটা করতেছি একটু আমি দেখাচ্ছি। ঠিক একই রকম হবে, ওই গাছটি যেভাবে হয়েছে এটা সেম গাছ হবে, দুইটা সেম জাত। একই সেম জাত দিয়ে করলাম এটা, আচ্ছা। কিং অফ চাকাপা তার তাই ব্যানানা ম্যাঙ্গো দিয়ে। আর আমরা দেখি এই যে এখান থেকে একটা ফালি করে নিলাম। প্রথম ফালিতে আমি ব্যানানা ম্যাঙ্গোর সায়ানটা দিয়ে দিচ্ছি। এই হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো আম, এটা লম্বা যেটা? হ্যাঁ, লম্বা যেটা। এটা পাকে কোন মাসে এটা? হয়তো এখনই সময় চলে আসছে, কিছুদিনের ভিতরে এটা পরিপক্ক হয়ে যাবে, হারভেস্টের উপযোগী হয়ে যাবে। এভাবে যখন আমরা এটাকে নিলাম, নিয়ে গাছটি অনেক বড়, আমরা একটা সাইড এভাবে সুন্দর করে এটাকে নামিয়ে এই যে মিল করে দিলাম। তারপরে এরকম পলিটেপের সাহায্যে এটাকে এই যে ছোট আছে এদিকে। তো এই প্রক্রিয়ায় এই গাছটার বয়স কত, যেটা আমরা এই গাছটা এখানে 2 দেখতে বছর পাচ্ছি? বয়সের। এবার আমি প্রথম ফল নিছি, প্রথমবার আমি এটাকে কাইটা দিছিলাম ফল। তো এটা তো চমৎকার একটা কালার আসছে, এটা কি আরো লাল হয় নাকি? এটা যত সূর্যের আলো তার উপরে পড়বে তত বেশি লাল হবে। তো এখানে এবার হবে না, কারণ হচ্ছে মানুষ এটাতে অনেক বেশি ছবি উঠাইছে আর হাতাহাতি করছে বেশি। এই চাকাপাতের সাথে সূর্য ডিম আমের পার্থক্য কি? চাকাপাত আর সূর্য ডিম দেখতে মোটামুটি খুব বেশি একটা ব্যবধান নেই। চাকাপাত 1 কেজি হয়ে যায়, আর সূর্য ডিম সর্বোচ্চ 3 থেকে 400 গ্রাম হয়। মানে ওইটা ছোট, এটা বড়? এটা অনেক বড় হয়, তবে কালার সেম তাইলে? কালার সেম, তবে খেতে সূর্য ডিমের চাইতে চাকাপাতে অনেক একটা স্মেল আছে, যেটা অনেক আকর্ষণীয়। তো এবার আমি এবার আমরা কি দিচ্ছি এটা দিতেছি চাকাপাত, এই লাল ভ্যারাইটি? লাল ভ্যারাইটিটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো আসলে এই প্রক্রিয়ায় আমরা চমৎকার একটা গাছ পাচ্ছি। সেম গ্রাফটিং প্রক্রিয়া। ওইটা যেভাবে হয়েছিল সেম প্রক্রিয়াতে এটাও হইলো। মাল্টি কাজগুলা করতে হয় একটু সাবধানে, তাড়াহুড়া করে করা যায় না। হ্যাঁ হ্যাঁ, আসলে একটার সাথে আরেকটা লাগলে প্রবলেম হতে পারে। এবার এই গাছটি যখন হবে আমাদের, হ্যাঁ, তখন ঠিক এরকমই সেম আম হবে। এটা যেভাবে দুদিকে দুটি ডালে আমরা দুটি জাত স্থাপন করে দিলাম, এদিকে যদি আরেকটি স্থাপন করতে চাইতাম আমরা আরেকটি ডালে আরো ডাল থাকলে আরো করা যেত। করতে পারতাম। আমরা দুটিতে করলাম, কাণ্ডটি বড় রাখলাম যাতে গাছটি শক্তিশালী হয়। আর এইভাবে যখন গাছটি হবে, প্রথম বছর আমরা ফল নিব না, পরের বারে আমরা এভাবে একদিকে ঝুলবে ব্যানানা ম্যাঙ্গো, আরেক দিকে চমৎকার আসলে সারিবদ্ধ ভাবে আমগুলো চলে আছে। এখানে আরেকটি কথা আমি পরিষ্কার করে দিতেছি,
অনেকে আমাকে বলে যে ভাই এটা কিভাবে সম্ভব, এটা তো বলে, পাশাপাশি এর পিছনে বলে কি যে ভাই এখানে কোনো প্লাস্টিক রাখছেন নাকি। এখান থেকে দেখো গাছটি এদিকে গেছে, এদিকে গিয়ে ডালটি এদিকে আসছে, আসার পরে এই যে এখানে আমটি ঝুলে আসছে। না মানে অনেকে বলে যে এটা বেঁধে রাখা হয়েছে। হ্যাঁ, অনেকে বলে যে এটা কি প্লাস্টিক দিয়ে রাখছেন নাকি। হুম। তো দেখলেন তো এখান থেকে এদিকে আসছে, এদিক থেকে ডালটি এদিকে আসার পরে এখানে আম ধরছে। হ্যাঁ হ্যাঁ, কোনো আসলে প্লাস্টিক আছে এখানে? এখানে কোনো আচ্ছা। বাধাবাধির সিস্টেম নাই। আচ্ছা, এখান থেকে এই ডালটি ঠিক এদিকে গিয়ে এইদিকে আসছে, আসার পরে এই এখানে চমৎকার আমগুলা। চাকাপাত আমগুলা ঝুলছে। বাহ, দেখলেই মন ভরে যায় আসলে। যাই হোক, আমরা জানতে পারলাম আসলে এই চমৎকার গাছ কিভাবে সৃষ্টি হয় তার রহস্যটা। ধন্যবাদ সবাইকে।